শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। হয়েছিল দিয়ে বৃষ্টি অনেক রাত থেকে অনেক বৃষ্টি হওয়ার কারণে এরকম হয়ে গেল। কি করবো, এতে এখন জল হলে জল ছিটিয়ার করে রকম করে ম্যানেজ করে থাকতাম। পাশা বাড়িতে রান্না বান্না করলে এখানে থাকি, 4 জন, এক ছেলে এক মেয়ে আর স্বামী আর আমি। বাবা ওদের বাড়ি ঘর পড়ে যাইছে, ওদের ঘর নাই দুয়ার নাই, ওতেই পড়ে যাইছে, আজকেই পড়ছে। এমনি জলের লেগে পড়ে যাইছে, ও ঘরের টাকা পাইনি, কষ্ট মধ্যে থাকতে হতো, ঘরের টাকা পাইনি, ওই লেবার খাটে, তাছাড়া কিছু নাই, লেবার খাটে। একটা ঘর তো পাওয়া দরকার, সবাই পেছে যখন তখন ও ঘর পাওয়ার দরকার। এই চাইছি যে সবাই পেলো, ও পেলো না। আমার নাম হলো সুধীর মান্ডি, ওই আমার পাড়াপড়শি তো ভাইপো হয়। প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য এই বাড়িটা পড়ে গেল, আর এরা সরকারের টাকা পায়নি। এদের মতো পাওয়ার ব্যক্তি তো এরা 1 নম্বর পাওয়ার ব্যক্তি আছে, কিন্তু তৃণমূলের লোকেরা দেয়নি। বিজেপি সরকার এসছে, এদের ঘর হওয়া দরকার, একান্তই দরকার, নয়তো এরা থাকবে কোথায়? এরা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে? যারা দোতলাতে বাড়ি আছে, যাদের থাকার ব্যবস্থা আছে, তাদের আগে অধিকার হচ্ছে, কিন্তু এখানে নিরাপয় ছেলেটি এই ঘর বাড়ি পাচ্ছে না। এদের একান্তই দেওয়া দরকার। দরখাস্ত দেওয়া হয়নি, এর আগে হয়তো দিয়েছে, আর তার আগে ওর বাবা বাড়ি পেয়েছে, সে বাড়িটা ওর ভাঙা বাড়ির পিছন দিকে করেছে। হ্যাঁ, এবার এইভাবে ফ্যামিলি যদি আলাদা না হয় তাহলে তো পঞ্চায়েত আলাদাভাবে দিতে পারবে না। ওকে সেন্সাস অনুসারে ফ্যামিলি আলাদা হতে হবে, সব কিছু, ওর বিল, ওর খাজনা, ট্যাক্স, ওর রেশন কার্ডের হেড, সব কিছু আলাদা হতে হবে, তবে সে পরিবার আলাদা, তখন সে সেন্সাসের মাধ্যমেই তার নামে করাবে। এখনও যদি তার সব কিছু হেড আলাদা থাকে তাহলে এখন আলাদা করে তার নাম নথিভুক্ত করা হবে, কিন্তু কোনো দরখাস্ত এটা দেয়নি আমাদেরকে। আগের প্রধানকে দিয়েছে কিনা জানি না, তবে আমাদেরকে দেয়নি। এখন খবর জানা নাই, তবে আজকে যাব, আমাদের ইনকোয়ারি আছে ওই ওটাই। বলে যে আবেদন করেছিল গতবার 83খানা আমাদের দরখাস্ত পড়েছিল, ব্লকে জানিয়েছিলাম, ব্লক কিন্তু আমাদেরকে একটাও তিরপল দেয়নি। সেটা আলাদাভাবে যদি আছে তাহলে সেই তখন তো আর সেন্সাস হয়নি, 11 সালের সেন্সাস অনুসারে তার বাবা পেয়েছে। এখন দেখব যদি সে ওই পরিবারে আছে তাহলে তাকে আলাদা হতে হবে সেন্সাসের মাধ্যমে, আর যদি আলাদা হয়ে আছে তাহলে আমরা ইনকোয়ারি করব, সে অবশ্যই বাড়ি পাবে। প্রত্যেকটা কাঁচা বাড়িকে তো সরকার দিবেই বলেছে। সাদেকুল শেখ, 2 নম্বর গুড়াপাশা পঞ্চায়েত। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।